সদ্য বিবাহিত বর গৃহে ফিরে দেখলেন তার প্রিয়তমা স্ত্রী অনবরত অশ্রুপাত করেই যাচ্ছে। ব্যাকুল স্বামী কারণ জানতে চাইলে বিদুষী স্ত্রী বলল, স্নানরত অবস্থায় কয়েকটি দুষ্টু চড়ুই পাখি আমাকে দেখে ফেলেছে। এই পাপ আমি কি করে সইব? শেষ বিচারের দিন সৃষ্টিকর্তা যদি আমাকে প্রশ্ন করেন, আমি এর জবাব দেব কেমন করে? পুণ্যবান স্ত্রীর সতীত্ব আর খোদাভীতি দেখে মুগ্ধ স্বামী তার প্রিয়তমা স্ত্রীর কপালে চুমু খান। স্নানঘরের পাশের গাছটি কাঠুরে এনে কেটে ফেলেন। দুষ্টু চড়ুই পাখির আনাগোনা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। স্ত্রীও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিছুদিন পর স্বামী অবেলায় কাজ থেকে ফিরে গৃহদরজা খুলে দেখেন তার বিদুষী প্রিয়তমা নিজ কামরায় অনৈতিক কর্মে লিপ্ত। স্বামী কি করবেন বুঝতে পারছেন না। যে মেয়ে চড়ুই পাখি দেখে ফেলেছে বলে পাপের ভয়ে অশ্রু বিসর্জন দেয়, সেই মেয়ে কিভাবে অন্য পুরুষের সাথে এভাবে সময় কাটায়? দিশেহারা স্বামী খুবই মর্মাহত হন এবং সব কিছু ছেড়ে সংসার বিমুখ হয়ে একেবারে গৃহত্যাগী হয়ে যান। ঘুরতে ঘুরতে তিনি এক ভিন রাজ্যে গিয়ে পৌঁছান। একদিন দেখলেন সেই রাজ্যের নানা জায়গায় মানুষ জটলা পাকিয়েছে, যেন কারো কোনো কাজকর্ম নেই। সবার মুখে শুধু একই কথা, রাজার সোনার মোহর চুরি হয়েছে। কেউ বুঝতে পারছে না এত এত পুণ্যবান মানুষের রাজ্যে এত বড় চোর কোথা থেকে এলো, আর কেই বা রাজার সোনার মোহর চুরি করল। গৃহত্যাগী স্বামী মানুষের জটলা থেকে বেরিয়ে আপন মনে হাঁটতে থাকেন। হাঁটা পথে তিনি দেখতে পান অতি বড় ধার্মিক এক ব্যক্তি, যিনি মাটির উপর পা না ফেলে পায়ের বুড়ো আঙুলের উপর ভর করে হাঁটছেন। গৃহত্যাগী স্বামী রাজ্যের মানুষের কাছে জানতে চান, কে এই মহামানব, আর কেনই বা তিনি এভাবে হাঁটছেন? সেই রাজ্যের লোকেরা জানালো, উনি এত বড় একজন ধার্মিক ব্যক্তি, যিনি সৃষ্টিকর্তার ভয়ে মাটিতে ভালো করে পা পর্যন্ত ফেলেন না, যদি তার পায়ে পিষ্ট হয়ে কোনো পিঁপড়ে মারা যায়। একথা শুনে গৃহত্যাগী স্বামী চিৎকার করে বলে উঠলেন, আমাকে আপনাদের রাজার কাছে নিয়ে চলুন, আমি হারানো সোনার মোহরের সন্ধান পেয়ে গেছি। গৃহত্যাগী স্বামীকে রাজার সামনে হাজির করা হলে তিনি বললেন, এই বুজুর্গ ব্যক্তিটি আসল চোর। শুরুতে কেউই তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। রাজা তখন বললেন, যদি আপনার কথা মিথ্যে প্রমাণিত হয়, তাহলে এত বড় একজন ধার্মিক ব্যক্তির বিরুদ্ধে চুরির অপবাদে আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। গৃহত্যাগী স্বামী রাজার কথা মেনে নিলেন। এরপর যাবতীয় তদন্ত প্রক্রিয়া শেষে প্রমাণিত হয় গৃহত্যাগী স্বামীর কথাটি সত্য। যিনি রাজ্যের সবচেয়ে বড় ধার্মিক, তিনি এই রাজ্যের সবচেয়ে বড় চোর। বিস্মিত রাজা গৃহত্যাগী স্বামীর কাছে জানতে চাইলেন, এসব আপনি কি করে বুঝলেন? গৃহত্যাগী স্বামী জবাব দেন, আমার স্ত্রীর সতীত্বের লেবাস দেখে। যখন অতি তুচ্ছ বিষয়েও কাউকে বড় ধরনের সাধুতা প্রদর্শন করতে দেখা যায়, তখন বুঝতে হবে এই সাধুতার আড়ালে বড় ধরনের পাপ লুকিয়ে রয়েছে। লেখা সংগৃহীত, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।